নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ দই পটলের রেসিপি। তো দুর্দান্ত স্বাদের এই যে দই পটলের রেসিপিটা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বন্ধুরা। তো তোমরা কেউ স্কিপ করো না। ছোট্ট একটা 5 মিনিটের ভিডিও, একটুখানি তোমরা মন দিয়ে দেখো, কেউ স্কিপ করো না। তো দেখো, এই যে পটলটাকে আমি কেটে নিয়েছি দুদিকে, একটুখানি মানে সামনের দিকে পিছনের দিকে দুদিকে করে একটু মাঝখান থেকে কেটে নিয়েছি। আর একটু হালকা হালকা পটলের খোসা রেখেছি হালকা করে। আর এই দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, টক দইটাকে। আর এই যে গোটা গরম মশলা, তেজপাতা, এটাই ফোড়নে দেবো আমি। আর এর মধ্যে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, এইগুলো পেস্ট করে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, আদা। আর মশলার মধ্যে কী কী লাগছে বন্ধুরা, একটু জিরে, 2 চামচ জিরে নিয়েছি, 2 চামচ ধনিয়া নিয়েছি। আর আমি রাঁধুনিটা 2 চামচ নিয়েছি, তোমরা চাইলে নিতে পারো, নাও নিতে পারো। রাঁধুনিটা আমার ভালো লাগে তাই নিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে পটলটাকে আমি ভেজে নেব। প্রথমে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি পটলটাকে ভেজে নেব। নিয়ে পটলটাকে আমি তুলে রাখবো। তারপর ওই কড়াইতে আমি একে একে সব মানে যা যা লাগে দিতে থাকবো। তো বন্ধুরা দেখতে থাকো। এই যে নিরামিষ দই পটলের রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। আমি এটা কিন্তু মাঝে মধ্যেই করি। তো বন্ধুরা এবার আমি পটলটাকে তুলে নিলাম ভেজে নিয়ে। তো এবার দেখো তেলের মধ্যে আমি কী কী দিই। প্রথমে তেলের মধ্যে সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম। এর মধ্যে সর্ষের তেল দিয়ে রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো এবার আমি সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম। আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। তো গরম মশলার মধ্যে ছিল 5টা 6টা এলাচ, তারপর লবঙ্গ 5টা 6টা মতো, আর একটু দারচিনি স্টিক ছিল। আর এই যে তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি ফ্রাই করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, ওই যে জিরে, ধনিয়া আর আদা, জিরে, ধনিয়া, আদা আর একটু মৌরি নিয়ে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম। তো সেটা আমি কিছুটা পরিমাণ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। কষানো কিছুক্ষণ হয়ে গেলে তারপর যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট থেকে আমি পরিমাণ মতো এর মধ্যে কিছুটা দিলাম। দিয়ে ভালো করে আমি আবারও এটাকে ফ্রাই করে নেব। নিয়ে এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ এখানে কাঁচা লঙ্কা বাটা কিন্তু অনেকটাই দিয়েছি, 5টা 6টা বড় বড় কাঁচা লঙ্কা। সেটা আমি কিন্তু ওই আদা আর জিরের সাথে ধনিয়ার সাথে পেস্ট করে নিয়েছিলাম। তো সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা ভীষণই কম দিলাম। আর চিনি দিলাম প্রায় 2 চামচ মতো। চিনিটা দিলাম কারণ এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেই জন্য চিনিটা দিলাম। আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে যাব, বেশ তেলটা যতক্ষণ না ছেড়ে উঠে আসবে ততক্ষণ ধরে মশলাটাকে কষাতে থাকবো। তো যখনই তেলটা ছেড়ে মশলাটা উঠে আসবে তখনই কষানো আমার হয়ে গেছে বুঝতে হবে। তো আমার এবার হয়ে গিয়েছে মশলা কষানোটা। এবার আমি টক দইটা এর মধ্যে অ্যাড করে দেবো। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু ওভেনটা একদম লো ফ্লেমে দিতে হবে, কারণ এই সময় কিন্তু হাই ফ্লেমে দিলে পুরো একটা টক দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে হাই ফ্লেমে দিতে হবে। তো বন্ধুরা দেখো, এই যে কিছুক্ষণ ধরে আমি লো ফ্লেমে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে সামান্য একটু মিক্সি ধোয়া জল, এই যে মিক্সি বাটিটা ধোয়া জল একটু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, ওই মিক্সি জার ধোয়া জলটা। তো একটু সামান্য দিলাম, খুব বেশি কিন্তু দেবো না। তো এটা যেহেতু দুপুরে ভাতের সাথে খাবো, তো আমি কিছুটা গ্রেভি রাখবো। তোমরা চাইলে আরও মাখো মাখো করতে পারো, তো আমি কিন্তু একটু গ্রেভি রাখবো। তো দেখো বন্ধুরা, এরকম পরিমাণে আমি জলটা দিলাম। তো এবারে কিছুটা ফুটবে, ফোটার ফলে যতটা পরিমাণ ঝোল ঝোল থাকবে ততটাই রাখবো। তো তোমরা চাইলে আরও একটু মাখো মাখো করতে পারো। তো আমি যেহেতু দুপুরে খাবো আমরা ভাত দিয়ে, তো সেই জন্য আমি একটুখানি গ্রেভি রেখেছি। দেখো বন্ধুরা, এরকমই থাকবে। তো এর থেকে আমি আর বেশি ঝোল কিন্তু মানে মেরে দেবো না, এরকমই থাকবে। তো এবার আমি গরম মশলার গুঁড়োটা এর মধ্যে নামাবার আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সানরাইজের শাহি গরম মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো। আর এবার একটু ঘি দেবো 1 চামচ মতো। কিন্তু বন্ধুরা, ঘিটা আমার একদমই মানে প্রায় শেষের দিকে, পুরো মানে ঘিয়ের বোতলে ঘি একদমই শেষ হয়ে গিয়েছে। তাও আমি একটুখানি ওর মধ্যে থেকে একটুখানি মানে ওই 1/2 চামচ মতোই হয়েছে আমার। আমি একটুখানি ভালো করে নিয়ে ওর মধ্যে একটুখানি দিয়ে দিলাম। তো আমার কিন্তু দই পটল রান্না কিন্তু রেডি পুরো।
নিরামিষ দই পটলের রেসিপি কিন্তু পুরো রেডি। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। তোমরা এই পদ্ধতিতে একবার করে দেখতে পারো। তো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব। তো এবার দেখো, এবার আমার নিরামিষ রেসিপি, আমার দই পটল পুরো আমার রেডি একদম। তো কেমন হয়েছে, কেমন দেখতে হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।